আচ্ছা ভয় পেলে হয় নাকি, হাওয়াটা খুব সুন্দর লাগছে। হাই গাইজ, গুড মর্নিং। তো কালকে রাত্রে মোটামুটি খুব ভালোই ঘুম হয়েছে, আর খুব টায়ার্ডনেস যেটা ছিল, খুব কষ্ট হচ্ছিল শরীরে, এতটা ফার্স্ট টাইম এতটা ড্রাইভ করার জন্য। তো এখন একদম ফ্রেশ লাগছে। তো এখন কালকে এত টায়ার্ড ছিলাম যে আপনাদেরকে রুমটাই দেখানো হয়নি। কালকে যে হোটেল পেইং গেস্টের যে রুমটা আমরা বুক করেছিলাম, তো একবার দেখিয়ে দিই, কারণ রুমের আনঅ্যাভেলেবেল ছিল বলে এরকম টাইপের রুমই আমাদেরকে বুক করতে হয়েছিল। তো আপনাদেরকে দেখাচ্ছি রুমটা একটু। তো রুমটা যদি দেখেন, এই সিঙ্গেল দুটো বেড। আচ্ছা, এখানে আপনাদের ড্রেসিং, আর এখানে একটা ছোট্ট কাভার টাইপের, ওটা বাথরুমের গেট। আর এখানে আছে এটা একটা ছোট্ট একটা টেবিলের মতো আছে, এটা টিভি। এসে রুমই ছিল। বাথরুমটাও একবার আপনাদের দেখিয়ে দিই। বাথরুম মোটামুটি এরকম, একটু খুবই সরু পাতলা টাইপের বাথরুম, কিন্তু মোটামুটি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সেটা নিয়ে অসুবিধে নেই ক্লিননেস নিয়ে। তো এমনি আমি গুগলে সার্চ করে হোটেলটা পেয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, ওদের সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু খুবই ভালো। তো যেহেতু শুয়েছিলাম, রুমটার অবস্থা একটু বাজে হয়ে আছে, তো যাই হোক একটু ম্যানেজ করে নিন। তো আজকে যেটা প্রোগ্রাম হয়েছে, আমরা আজকে এখান থেকে তাহলে বেরোচ্ছি। জয়ন্তী যাওয়ার তো প্ল্যান ছিল, প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা এখন এখান থেকে যাব ভুটান গেট। তো ভুটান গেট থেকে ওখান থেকে তারপরে আমরা জয়ন্তীতে যাচ্ছি, আর বিকেলে যা আছে সেটা তো পরের ব্লগে দেখতেই পাবেন। তো আজকে মোটামুটি স্নান করে রেডি, এরপর সোজা বেরোবো একদম ভুটান গেট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ভিডিও হতে চলেছে। আমরা এখন হোটেল পেইং গেস্ট থেকে বেরিয়ে গেছি। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে যে ওই ভুটান গেটওয়ে। তো এখন আমরা আমাদের জার্নি স্টার্ট। হ্যালো, এটা হচ্ছে জলপাইগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছাড়ে জলপাইগুড়ি মালবাজার। আমাদের এখন ডেস্টিনেশনের যে কিলোমিটার হচ্ছে 99 কিলোমিটার, 2 ঘন্টা 20 মিনিট। তো এখন আমরা যাচ্ছি। রাস্তা খুবই সুন্দর আর ওয়েদারও খুব সুন্দর। আমাদের আলিপুরদুয়ার ঢুকবো না, ড্রাইভারের ফালাকাটা হয়ে বেরিয়ে যাবো, ধূপগুড়ি হয়ে চলে যাবো। ধূপগুড়ি আমাদের ড্রাইভারের শরীর এখন বেটার আছে তো একদম, এখন একদম সুন্দর ঘুম দিয়ে দিয়েছি কালকে রাত্রে, একদম ফ্রেশ, গুড। এসে যাচ্ছি। আর এটা রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম রয়েছে। ওয়ান ওয়ে রাস্তা না, তাই জন্য খুব একটু অসুবিধা আছে, একটু জাম আছে, ওভারটেক করতে অসুবিধা হচ্ছে। বাকি রাস্তা ঠিক আছে। বলো। তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, একটু চা খাবো। তো আমাদের এই যে একজন আজকে জন্মদিন, এই যে দেখুন ড্রেস করে বেরিয়েছে একদম কিন্তু। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো সুন্দর দিনে আসা হয়েছে, ঋতুরাজের জন্মদিন, হালকা হালকা সেলিব্রেট করবো। এই যে অলরেডি ওর বর রেডি হয়ে গেছে পুরো সেলিব্রেশনে। আর আমাদের এখানে এখন একটু টি ব্রেক। হ্যাঁ, আর আমাদের ফৌজি ভাইদের সাথে এখন দেখা হয়েছে, টি ব্রেক চলছে। তো আমাদের এখন চা মানে টি ব্রেক হয়ে গেছে। তো এখন আমরা এখন বীরপাড়ার দিকে যাওয়ার। তো বিঘাকে বিঘা শুধু চায়েরই বাগান, খুবই সুন্দর লাগছে। আর মাঝে তো আমরা বীরপাড়া পেরিয়ে গেছি, সামনেই রয়েছে হাসিমারা। হাসিমারা হচ্ছে যে 26 কিলোমিটার। তো চারিদিকটা তো শুধুই চা বাগান, আর মাঝখানে বড় বড় গাছ, এতই ভালো লাগছে দেখতে। এখানে রাস্তাটা ওয়ান ওয়ে না হলেও খুব চওড়া রাস্তা, চালাতে অসুবিধা হচ্ছে না, স্মুথ রাস্তা। তো খুব জার্কিং হচ্ছে না, খুব চালানো যাবে মোটামুটি আরামসে একদম। তো দেখা যাক হাসিমারা, এখন আমরা নেক্সট হাসিমারা ঢুকবো। হাসিমারা থেকে লেফটে নেব, দেখাবো জায়গাটা। লেফট থেকে আমরা যাব ভুটান গেট। তো দেখা যাক কেমন কি রাস্তা থাকে, আরও আপডেট করছি আমরা। এটা যে এন্ট্রিটা লিখছি, ভিডিওটা চালু রাখো। পুরো ভুটানের জায়গা, পুরো ঘরগুলো কি সুন্দর। আমার এই ঘরগুলো খুব সুন্দর লাগে। এই রাস্তাটা ট্রাফিক আছে পুরোটাই, স্লো যেতে বলেছি। তো আমরা এখন ভুটান গেটের এটা। তো আমরা এখন এইদিকে পার্কিংটা করবো এদিকে, তারপর আমরা এখানে গেটে ঢুকবো। পার্কিং এখন এইদিকে, এই দিকটা পার্কিং করে নিই, তারপর যাব। পার্কিং এখন এইদিকে।
এই দিকটা পার্কিং। এটা ভুটানের গেট, আর আমরা এখন ইমিগ্রেশনের জন্য এসছি। তো এটা হচ্ছে সামনে গেটটা। আমরা অ্যাটলিস্ট ভুটান বর্ডার এসে পৌঁছে গেছি। ভিতরে যাবে নাকি? ভিতরে না, এই সামনেই ঘুরবো একটু। যদি দাও চলো, 2 ডিস্ট্রিক্ট 8 পয়েন্ট দেখাই দিব ভালো করে। 8 পয়েন্ট? হ্যাঁ, ভিতরে দেখার মতো। কেমন পয়সা নেবে কি? কেমন কেমন কত কি লাগে? 2 ডিস্ট্রিক্ট হইলে বাংলাদেশ নেই, তা 7 জন পাবে। 2000। আর এখানে আপাতত বার্গেনিং চলছে, কি নিয়ে বার্গেনিং করা যায় সেটা নিয়ে এখন চলছে। দেখা যাক ভেতরে যাওয়ার জন্য কি এটা বলছে। তবে সামনে একটা আইডি কার্ড শো করা আছে, দেখাবো। ইমিগ্রেশন আছে ওখানে, ইমিগ্রেশন শো করানোর পর তুমি নিয়ে চলো কোথায় নিয়ে যাবো? ওখানে পয়সা নিবে তো আমার কাছে 300 টাকা, 400 টাকা চাবে, তাও আমি রিকোয়েস্ট করে আমার বন্ধু বলে 300 টাকা 300 টাকা। ঠিক আছে। ঠিক আছে। তো আমরা ভুটান বর্ডার থেকে ক্রস করলাম, সব কিছু কাস্টম যা ছিল মিটিয়ে। তো এবার আমরা যাচ্ছি এবার ভুটানের দিকে। প্রথম কোথায় যাচ্ছি? এখন তো ফুলসিলিং ডিস্ট্রিক্টে আছি। আচ্ছা, থিম্পু ডিস্ট্রিক্টে। এখন থিম্পু থেকে যাব সামসি। আচ্ছা, এটা থিম্পু ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, এটা থিম্পু। আচ্ছা, এখান থেকে যাব সামসি। হ্যাঁ, সামসি ডিস্ট্রিক্ট। ওকে ওকে। তো আমরা থিম্পু ডিস্ট্রিক্ট থেকে সামসি যাচ্ছি। তো এর মাঝখানে যতগুলো ভিউ পয়েন্ট আছে দাদা দেখিয়ে দেবে। তো দাদার নাম্বারটাও দিয়ে দেবো আমি। না, এটা ফুলসিলিং। হ্যাঁ, এটা কিন্তু থিম্পু ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, বুঝছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো পরে। বলো। হাই, খুবই এক্সাইটেড আমরা। আর ভুটানে কি স্পেশাল আছে বা কি জিনিস পাওয়া যায় যেটা ইন্ডিয়ানরা নিয়ে যায় সেটা দেখবো। এটা হলো ভুটানের ওয়াইন শপ। ওয়াইন শপ, যার সঙ্গে একটা কিনে নিয়ে নেবো। নেওয়া যাবে না? যাবে। পার হেড 2টা, আমি পাবো 2টা, মোটামুটি 10টা মাল নিতে পারবে। না, নিলে একটাই নেবো। একটাই নেবো, জাস্ট শখে আর কি। আর আমি ছোটখাটো কিছু কেনার জন্য ওই মার্কেটে পেয়ে যাবো তো। আবার কিছু একটা এইদিকে কমের মধ্যে পাবেন তুমি এই দারু। আচ্ছা, দারু। ঠিক আছে। ওকে। আর যে কোনো সামান কিনতে গেলে ইন্ডিয়া থেকে সস্তা, মানে ইন্ডিয়ার সামান এখানে আসে ডবল দাম। আচ্ছা আচ্ছা। আর ভুটানের সামান ওই দারুটা কম দাম। এটা হলো সবজি মার্কেট। আচ্ছা, এটা রাইট সাইডে সবজি মার্কেট, এটা টোটাল ভুটানের সবজি মার্কেট। এগুলো তো সবই ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ানও আছে, ভুটান। এটা হলো ওই যে থিম্পু যে যতগুলো মাল যাচ্ছে, হ্যাঁ, এখানে বড় গাড়ি, এটা ট্রাক পার্কিং, এখান থেকে লোড হয় সব বর্ডার থেকে কাস্টম ইয়ে হয়ে চলে যায়। হ্যাঁ, সব এখান থেকে লোড হয়ে কাস্টম হয়। তো এখানে কাস্টম হয়, এখান থেকে ট্রাক যাওয়া হয়, মাল এদের ওদের হয়। ভুটানে বিয়ে করবো একটা না, এটা দেখো, এটা ঝর্ণা নদী, এর উপরে আছে ঝর্ণা ছোট, ওটাকে নদী বড় বানাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, দেখছো? ছোট ঝর্ণা কিন্তু নদীকে এত বড়। নদীকে এইদিকে এসে বড় হয়ে গেছে। যাই হোক, আমাদের ভুটান জার্নি করার কথা ছিল না, স্টার্ট করে দিয়েছি আমরা। বেশ সুন্দর লাগছে। সাডেন প্ল্যান হলো, মনিরুল দাই বললো যে একটু তাহলে ঘুরে নিতে। তো মোটামুটি আমরা ঘুরতে যাচ্ছি। যাই হোক, মহাকাল তো হলো না, ছোট মহাকাল। এই যে এইখান থেকে পার্ট 1, মানে এইদিকে হলো থিম্পু ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা হলো সামসি। আচ্ছা, রাইট সাইডে থিম্পু ডিস্ট্রিক্ট যাচ্ছে, এদিকে আমরা যাচ্ছি এখন সামসি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, বললাম যে 2 ডিস্ট্রিক্ট দেখো, ভালো লাগবে। দেখছো, 2 ডিস্ট্রিক্টে এই সিনগুলোও পাবেন। আচ্ছা, এগুলো যখন করোনা ছিল না, হ্যাঁ, এরা সব আমাদের ইন্ডিয়ায় ছিল, সবগুলোকে ধরে নিয়ে এসে কেটে দিত। আচ্ছা আচ্ছা, এখানকার রাজা। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে তো রাজা। হ্যাঁ, ভুটান রাজা। রাজার নামটা কি জানো? কি ওর নাম? ওয়াংসু। আচ্ছা, দেখাই দিব রাজাকে, ফটো নিয়ে নিয়ে। রাজার মহল আছে। হ্যাঁ, মহল আছে, আছে তো। রানী আছে তো। গাড়িগুলো কেমন দেখতে? হ্যাঁ, ভালো। রানীর ফটো দেখতে পারবে। হোল ভুটানটা ঘুরতে চাই, তাহলে মানে তার কি ধরনের মানে প্রসেসিং আছে, কিভাবে আছে, তুমি যদি ঘোরাও আমাকে। ওটা আমি করাই দিব সব। তুমি কি কেমন খরচা মোটামুটি তোমরা বাজেটে রাখতে হবে। তোমরা এখন কত দিনের জন্য যাও? 2 দিন হয়, 3 দিন হয়, 5 দিন হয়। ভুটান ভালো করে ঘুরতে গেলে 5 দিন লাগে। কোনা ঘুরতে গেলে কদিন সময় লাগে? 5 দিন, 5 দিন, 7 দিন।
5 দিন ধরে নাও। হ্যাঁ 5 দিন 5 সময় দিন কি কত কি নেবে, কিরকম কি ব্যাপার আছে, থাকা খাওয়া কি ব্যাপার আছে? থাকা খাওয়া কি খরচা আছে এবং কত কি নেবে? গাড়ি আছে 4,500 করে পার ডে। একটা গাড়ি দিব আপনাদের পিছনে, ঠিক আছে? আচ্ছা 4,500 করে, তাও 500 বাদ দাও, 4,000 ধরো। আচ্ছা বাবা, বড় 4 জন গেলে পুরো এনে ছেড়ে দেবে। হ্যাঁ বড় গাড়ি দিলে বড় গাড়ি দিলে আরো রেট বাড়বে। তাও মোটামুটি কয়জন আসবেন একসাথে? কজন ধরে নাও? 6 জন হলে বড় গাড়ি দিতে লাগবে। বড় গাড়ি দিলে বড় গাড়ি দিলে 6 লাগবে। 6,000 টাকা। 6,000 টাকা লাগবে। মানে 6 সিটার। ঘোরার জন্য পার ডে 6,000, মানে তোমাকে নিয়ে যাবে সব স্পট দেখাইতে দেখাইতে জায়গা পুকাবে। তাহলে 530। আর ঠিক আছে। থাকা খাওয়া নিয়ে মোটামুটি কি খরচা থাকে? টাকা 2 জনে ধরো আমি দুজন করে দাও। 2 জন করে একটা রুম করাই দিব, হ্যাঁ ঠিক আছে? 2 জন রুমে আমি ধরে নাও 1800-2000 এর মধ্যে 3 স্টার হোটেল করাই যাচ্ছে। ওটা তার রেট, মধ্যেই খাওয়া দাওয়া তো? খাওয়া দাওয়া পাবেন আলাদা, তোমরা আলাদা। এক টাইম রাত্রিবেলা পাবেন, আচ্ছা, বাকি দিনের বেলা ঘুরতে ঘুরতে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আর লাঞ্চ তো বাইরে খাইতে লাগবে তোমাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই রকম। আর খাবারটা দিলে খাবারটা মানে তোমাকে নিজে খাইতে লাগবে নাকি ওইটা, কেন এদিকে হোটেলের চার্জ যদি আমি ঘাটাই, যদি ওরা খাবার না দেয় ওইটা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে? কেননা ওইখানে তো 3 স্টার 5 স্টার হোটেলের রেটই হাই হয়, 4,000-5,000 টাকা। আচ্ছা 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 তাও আমি কত কমে নিব, কারণ আমি সবসময় লোক দিই। কপিরাইট। ভাই তো ফার্স্ট টাইম একটা এই জায়গা ঢুকে যাবে। আর আপনাদের পার হেড হ্যাঁ 1200 টাকা একটা গভর্নমেন্ট ফি লাগবে পার ডে। পার ডে। আচ্ছা মানে ওটা সবার জন্যই 1200 টাকা না, একদম পার হেড পার হেড পার হেড 1200। 1200। মানে যতদিন আমি এখানে স্টে করব। হ্যাঁ স্টে করবে। যাই ভাই, বলো কিন্তু হাতটা খুব যাই। তোমার স্টাইলটা ধরার জন্য। যাই বল ভাই সিরিয়াসলি জাস্ট মানে বর্ষার পরে পাহাড়ের লুকটা। পারমিশন বার করতে হবে। নিজে গাড়ি নিয়ে আসি। তোমার নিজের গাড়িতে তোমার পারমিশনে 4,500 টাকা দিতে লাগবে গভর্নমেন্ট। পার ডে। হ্যাঁ যদি 2-3 টাকা 9,000 ও গভর্নমেন্ট ফি দিতে লাগে, তেল তোমার গাড়ি তোমার, হ্যাঁ ওকে দিতে লাগবে। দরকার নেই। তোমার সাথে যোগাযোগ করলে তুমি ভালো হোটেল মোটামুটি জোগাড় করে দেবে, মানে হ্যাঁ সব কিছু করে। এবারে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো 5 দিনই কভার হয়ে যাবে। তো 5 দিনে ভালো করে ঘুরতে গেলে 5 দিন তো 5 জায়গায় থাকতে হবে তাহলে। হ্যাঁ পারবে। তো সেই হোটেলের জায়গাগুলো কি তুমি অ্যারেঞ্জ করে দেবে? হ্যাঁ সব এইখান থেকে অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা নাইলে পরে আবার ওখানে যে হোটেল পাবেন না। এটা বাঁদিকে যেটা দেখছি সেটা নদী আছে। কারণ সারাদিন ঘোরার পর হয়তো হ্যাঁ, কাছাকাছি কোনো হোটেলটা হোটেল নাই, করতে তখন পারবে। সমস্যায় পড়ে যাবেন না। সমস্যায় পড়ে যাবো। তার জন্য আমাকে আগে তোমাদেরকে যখন এইখান থেকে পাঠাবো না, হ্যাঁ, হ্যাঁ। তার আগে সব বুক করে নিয়ে নিব। আচ্ছা আচ্ছা এটা ফোন করে প্ল্যান করে নিয়ে। হ্যাঁ আচ্ছা ফোন করে আমি তোমার সাথে প্ল্যান করে নেবো। ঠিক আছে, কিন্তু সবাই ডকুমেন্ট অরিজিনাল লাগবে। হ্যাঁ, একদম, একদম। এইগুলো দিয়ে হবে না। একদম একদম আমার তো অরিজিনাল আছেই। পাসপোর্ট নিয়ে এলো কি ক্যান্সেল করে দেবে? পাসপোর্ট না পাসপোর্ট থাকলেও চলবে। ও, তাহলে পাসপোর্টেই করতে হবে। হ্যাঁ, অরিজিনাল passport নিয়ে পাসপোর্টটাই আসবে। ভালো। তাহলে আমার পাসপোর্ট এবার থেকে আনবো। হ্যাঁ পাসপোর্ট হলে বেস্ট হয়। আচ্ছা মানে ধরুন এই খাবার দাবার কি, মানে স্পেশাল খাবার দাবারটা কি থাকে? এখানকার যদি খাওয়া দাওয়া করেন হোটেলে, হ্যাঁ যেমন আমাদের বাড়িতে আত্মীয় আসলে মাছ মাংস করি না, আচ্ছা এদের এখানে আলু দাসি বসি বলে। আমরা যদি ভুটানে বিয়ে করে আমি প্রথমত ভেবেছিলাম এটা 10 নিয়েছে হয়তো, কিন্তু না। গ্রিন কার্ড হয়ে যাবে। চাপ নেই, যেমন কাকা করে দাদা করে। বা এই আমার ফার্স্ট ব্রিজ এলাম, যে নদীটি আমরা তখন থেকে দেখছিলাম, ব্রিজটা ক্রস করব। ব্রিজ থেকে হ্যাঙ্গিং ব্রিজটা পুরো সুন্দর লাগছে ওপরটা। হ্যাঁ ঝুলন্ত ব্রিজ এইটাতে উঠে, হ্যাঁ হুম। ওই বড় ব্রিজটা দিয়ে আসে না, ওই যে রাজা রানীর বাচ্চার ফটো ওই। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে যাবো তো ঝুলন্ত। হ্যাঁ টিকিট কাটতে হবে এখানে? না জান যে এইদিকে তো ফটো এখন- খিচে এখন খিচে ওই ব্রিজ। বলো। তো ফার্স্ট টাইম ভুটানে আসা আর খুবই ভালো লাগছে। এটা দিয়ে রাস্তা তো? ঝুলন্ত ব্রিজ, খুব ভয়ও লাগছে আবার, দেখা যাক। কোনটা পড়ে যাবে নি তো আমার ভয় তো লাগে, ঝুলন্ত ব্রিজের নিচে পড়ে গেলে বাস। এই সেই ঝুলন্ত ব্রিজ। কিন্তু সেফ কিনা সেটাই জানি না। না সেফ অবভিয়াসলি, সবাই যায় তো। বুট পরে বেরোলে ভালো হতো। দেখি আগে জিনিসটা কেমন। বা না সুন্দর, এই সেই ঝুলন্ত ব্রিজ। ও মাই গড, জাস্ট চারদিকে লুকটা দেখুন। চলো আগে চলো, অসাম লাগছে।
এত সুন্দর, মানে আমি মানে ভাষায় একদম বলতে পারছি না। মানে এই যে বর্ষার পরে যে পাহাড়ের যে সৌন্দর্যতাটা, মানে মারাত্মক মারাত্মক, জাস্ট এক কথায় মানে কি বলবো, মানে একদম ভাষা খুঁজে পাচ্ছি না। মধুমিতা হয়তো কিছু বলতো ভালো করে, কিন্তু মধুমিতার এখন একদম ভয়ে অবস্থা খারাপ। আমি এই মুহূর্তে কিছুই বলতে পারছি না, কারণ আমি ঝুলন্ত ব্রিজের দিকেই কনসেন্ট্রেট। কি হয়েছে ভাই, দাঁড়ালেই তো মজা। এই আমাদের ঝুলন্ত ব্রিজ, কেমন লাগছে বলো? আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না, কিছু না, আমি তো আছি তো। দাঁড়াও না, চলো। মাঝখানে তো দাঁড়াতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে একদম ব্রিজটা। আরে কিচ্ছু হবে না, সামনে দেখো না, নিচের দিকে দেখি। মধুমিতা কমপ্লিটলি ভয়ে অবস্থা খারাপ। আমার হাত একদম বাচ্চা ছেলের মতো খুব জোর করে ধরে রেখেছে, কিন্তু অসুবিধা নেই, ব্রিজটা খুব সুন্দরভাবেই বানানো, একদম ওয়েল মেনটেন্ডও আছে। আর এখানে আসার পরে যে সুন্দর দৃশ্যটা, মারাত্মক মারাত্মক। ঋতু আর প্রীতম আসছে একদম মিডিলে। ঋতু একা একাই হেঁটে হেঁটে এসছে, দেখো। বিভৎস ভয় ছিল, এখন ভয়টা কেটেছে। এটা আমাদের ভুটানের রাজা, ওনার ওয়াইফ এবং ওনার ছেলে। রাজা আর ওয়াইফ আর তার ছেলে। এই সেই ব্রিজ, খুব সুন্দর। স্টেশন একটা পুলিশ স্টেশন আছে ভুটানের। এই যে পাহাড়ি নদীর এই সুন্দর আওয়াজ, তার সাথে জঙ্গল থেকে আসছে ঝিঝি পোকার ডাক, এত সুন্দর মনোরম পরিবেশ এখানটা তৈরি হয়েছে। জাস্ট যদি এই ব্রিজটা না হয়, যদি থাকতো হয়তো আরও সুন্দর লাগতো। এটা একটু আর্টিফিশিয়াল লাগছে এটার মধ্যে, তাও ব্রিজটা খুব সুন্দরই বানিয়েছে, ভালোই লাগছে। ব্রিজটাকে যদি ইগনোর করি, তারপরে ভিউটা দেখুন জাস্ট। তো আমরা এখন একটা ঝর্ণা রাস্তায় ছিল, তো ওটা এখন আমরা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। এখন দেখা যাক কেমন, একটু উপরে উঠে যাবে বলছে, ট্রাই করি উঠতে পারি কিন্তু। ওপরে না উঠলে ফটো ঠিক করে আসবেও না, আর আমাদেরকে ভালো দেখাতেও পারবে। যাই হোক, ওই সেই ঝর্ণা এত সুন্দর লাগছে। জলটা ট্রাই করতে চলেছে। জল একদম পরিষ্কার ভাই, জলটা খেয়ে আমাকে দাও। স্লিপ আছে না, দেখে খালি পায় না, খালি পায় না, দুধ ধরছো। জল একদম মানে আমাদের ফিল্টারের জল তো বাড়ি দিন, অত মিনারেল থাকে না, বাট জলটা একদম পুরো না আসে, একদম পুরো ফ্রেশ, মানে খেয়ে বুঝতে পারবে। খুব সুন্দর জল, বেশ এক জায়গাতে দাঁড়াবি, পা নাড়াচাড়া করবি না, ওটা পুরো স্লিপই আছে। আচ্ছা যাই হোক, যেখানে টিকিটটা কাটতে হয় ওখানে অফিসটা কেউ নেই, তো আমরা এখন আগে এগিয়ে যাচ্ছি, সামনে হয়তো কেউ হয়তো নেবে, পরে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই সেই বুদ্ধিস্ট মনেস্ট্রি। যাই হোক, গাড়ি থেকে নামা যাক, দেখি ভেতরটা কেমন। বাচ্চাকাল নেমে পড়েছে। আমার সব থেকে খুব মানে আজকে মানে জীবনে আমি আর 24 পা দিলাম। আমার বার্থডে স্পেশাল গিফট, আমি এরকম গিফট আমার জীবনে কখনো পাইনি, এই ফার্স্ট পেলাম। মানে এত সুন্দর জায়গা, মানে জাস্ট মনটা ভালো হয়ে গেল। আর কি চাই, আর কিচ্ছু চাইনি, পুরো দ্য বেস্ট গিফট এভার। আমরা এখন বুদ্ধিস্ট মনেস্ট্রিতে এসেছি, তো ভেতরে ভিডিও করবার অ্যালাউ নেই, শুধু এই বাইরেরটা ভিডিও করা আছে। বাইরেরটাই দেখা হবে, বাকি কিছু করার নেই, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো বাইরে থেকে আগে দেখিয়ে দিই পুরো জায়গাটা। না, এটার ভেতরে যাওয়া যাবে, কিন্তু ভেতরে একদম মন্দিরের ভেতরে, হ্যাঁ সেটা করা যাবে না। আরে চলো না, ওইখানে গিয়ে তুলি।
পাহাড়, এরকম বাড়ি, তারপরে গাড়ি। আর কি চাইবে জিন্দগি। ভিডিওটা বলছি মানে জীবনের একটা ইচ্ছা আছে, জানি না ফুলফিল হবে কিনা। ভুটানে আছে এটা, পেছনে পাহাড়, সামনে এরকম সুন্দর একটা বাড়ি, মানে যেটা পাহাড়ে যে বাড়িগুলো হয়, তার উপর গার্ডেন, আবার একটা রেড কার, মানে এত হোয়াটে কম্বিনেশন, লাভলি কম্বিনেশন, মানে ভাবা যাবে না, জাস্ট টু গুড। আর এই ভেতরের চারদিকটা ভিডিও করা যাবে, কিন্তু ভেতরের যেটা আছে আর ইনসাইড দ্য টেম্পল অর মনেস্ট্রি সেটা করা ক্যামেরা উইল নট ক্যামেরা অ্যালাউ না, পারমিসিবল। তো চারিদিকটা দেখুন। জীবনে ইচ্ছে এইরকম যে পাহাড় আর একটা ছোট্ট বাড়ি আর এরকম সামনে কার থাকবে, এরকম একটা ইচ্ছে, জানি না ফুলফিল হবে কিনা। তবে এই লাইফে কিছুদিনের জন্য হলেও এরকম একটা জায়গা কাটিয়ে যাওয়ার ইচ্ছে আছে, বাকিটা মহাদেবের হাতে। আমাদের এখন ভুটানে আছি, তো এই ভিউ পয়েন্ট দেখলাম। আর যেটা সোনার যে বুদ্ধ মন্দির, সেটা তো দেখা হলো না, দরজা বন্ধ ছিল। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আমাদের জয়ন্তী রিভার বেডের কোর্স সাফারিটা 3টা থেকে আছে, তো ওখানে বেরোতে হবে এবং ওখানে লাঞ্চটা ওখানেই আছে। তো খুব খিদেও পেয়ে গেছে, রাস্তায় কিছু একটা স্ন্যাক্স খেয়ে নেব, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো। ভুটান ট্রিপটা খুব ভালোই লাগলো, ইচ্ছা ছিল যে ভুটানের এখানে আসি একবার। আর এগুলো হচ্ছে সব লোকাল বাড়ি, এই রকম স্ট্রাকচারের হয়, আর্কিটেক্ট বা ডিজাইনগুলো এরকম টাইপেরই হয়। কোনটা এদিক দিয়ে খোলা? বড়টাই তো খোলা দরকার ছিল। আমরা যে গেটটা দিয়ে এন্ট্রি করেছিলাম সেটা দিয়ে এক্সিট করতে হচ্ছে, ওটা ছিল সেই লেনটা, আসার লেনটা হচ্ছে যে ওইটা। আর এক্সিট হওয়ার জন্য